আমরা দীর্ঘ 8 দিন ধরে আজকে শিক্ষার ন্যায্য অধিকার দাবির লক্ষ্যে আমরা রাজপথে আছি। আমরা না খেয়ে না অতি কষ্টে আমাদের দিন যাপন যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের যে শিক্ষা সচিব তিনি নাকি শিক্ষক। আসলে আমার ভাবতে এটা খুব কষ্ট এবং লজ্জা লাগে যে বাংলাদেশের শিক্ষা সচিব শিক্ষকদের দরদ বোঝে না। এরকম শিক্ষা সচিব আমরা চাই না। আমরা এই মুহূর্তে শিক্ষা সচিবের পদত্যাগ চাই। তার কি স্বার্থ আছে এখানে থাকার আমি বুঝি না। তিনি যদি সক্ষম হয় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য, তার ওখান থেকে পদত্যাগ করা উচিত। যদি একজন শিক্ষা সচিব বলতে পারে যে 0.5% পর্যন্ত বাড়ানো সম্ভব না, শিক্ষা উপদেষ্টা কি করে সে পারে এটা বলতে? আমার কাছে লজ্জা লাগে। আমার মতে সে পদত্যাগ করুক। আজকে দিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে আমরা নতুন শিক্ষা সচিব দেব, যিনি আমাদের 20% 24 ঘন্টার মধ্যে তিনি দিতে সক্ষম হবে। আমি আশা করি এই শিক্ষা সচিব উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা যদি তিনি পদত্যাগ করেন, তার ন্যূনতম যদি লজ্জা থাকে তার পদত্যাগ করা উচিত। আমরা তার সর্বক্ষেত্রে তার সার্বিকভাবে সমস্ত শিক্ষক পদত্যাগ চাই। যিনি এমন একজন শিক্ষা সচিব যিনি অন্যের পরামর্শ দিয়ে চলেন। যে শিক্ষক 7 বছর আগে রিটায়ার করছে, সেই শিক্ষকের পরামর্শ থেকে শিক্ষা উপদেষ্টা তার পরামর্শ নিয়ে চলেন। শিক্ষার যাদের মেরুদণ্ড জাতি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চালা চলতেছে, এরকম শিক্ষা প্রতিষ্ঠান আজ পর্যন্ত বন্ধ হয় নাই। দেশ গ্রাম গঞ্জে অতি একদম ক্ষুদ্র গ্রামে পর্যন্ত অজপরা গায়ের শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে। কিন্তু শিক্ষা সচিব শিক্ষার যদি দরদ থাকতো, আজকের শিক্ষকদেরকে যারা মানুষ গড়ার কারিগর, যারা জাতির মেরুদণ্ড, তাদেরকে রাজপথে রেখে কিভাবে এরা মনে করে জাতির উন্নয়ন হবে? কশ্চিনকালেও সে জাতির উন্নয়ন হতে পারে না। আমি মনে করি এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করে, সে যেহেতু পারবে না, তার এখান থেকে তার পদত্যাগ চাই। আমি সমস্ত শিক্ষক অতি বিলম্বে তার এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। তার পদত্যাগের মাধ্যমে এদেশের শিক্ষার অবশ্যই উন্নয়ন ঘটবে, জাতির উন্নয়ন ঘটবে, সমস্ত কিছু সব কিছু পাবে ইনশাআল্লাহ আশা করি। অতএব আমাদের এই ন্যায্য দাবি যতই প্রজ্ঞাপনা দিক না কেন, আমাদের দাবি থেকে আমরা চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। 20% আমাদেরকে দিতে হবে। আমরা যেহেতু নামেছি, আমরা এই রাজপথে থাকবো ইনশাআল্লাহ।